হ্যালো, আসসালামু আলাইকুম ইব্রাহিম, সবাই কেমন আছেন? ওয়েলকাম করতেছি নিউ একটা ব্লগে। আর আজকের ব্লগটা মূলত হচ্ছে কুমিল্লার তৃতীয় দিনের ব্লগ। আর সেদিন ছিল 31শে ডিসেম্বর, মানে বছরের শেষ দিন। আর সেদিন সারাদিন কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। সকালবেলা ঘুম থেকে উঠে চা দিয়ে পরোটা খেলাম, খাওয়ার পরে হচ্ছে উঠানে বসেছিলাম। উঠানে হচ্ছে আজকে রান্না বাড়া করছে। রান্নায় ছিল আলু ভর্তা প্লাস হচ্ছে ইলিশ মাছ ভাজা আর হচ্ছে ডাল। এটা দিয়ে হচ্ছে লাঞ্চটা কমপ্লিট করলাম, কেননা হচ্ছে রাতে আমরা বারবিকিউ পার্টি করব। আর এখন যে কিউট বেবিটাকে দেখতে সেটা আমার একটা কাজিনের মেয়ে, ও খুবই মিশুক, সবার কোলে যায়। আর অবশ্যই মাশাআল্লাহ বলতে ভুল করবা না, অনেক মিশুক বাচ্চাটা মাশাআল্লাহ করে। আর এখানে আমার মেয়ের হচ্ছে এখানে যে স্পটগুলো দেখতেছো সেগুলো হচ্ছে সিঁড়ি থেকে পড়ে যে ব্যথা পেয়েছিল, এটা প্রায় শুকিয়ে গিয়েছে, দেখতেই পারতেছো। ভালোই ব্যথা পেয়েছে ও সিঁড়ি থেকে পড়ে। আর এখানে হচ্ছে বিকালবেলা আমরা গরম গরম চা খেয়ে আমরা হচ্ছে বের হয়ে গেলাম, মানে দুপুর বেলার দিকেই। এখানে হচ্ছে অটো করে হচ্ছে আমরা এখন বাজারে যাচ্ছি, মুন্সিরহাট বাজার। আর এখানে হচ্ছে আমার আম্মু ছিল, আমার মেয়ে ছিল, আর আমি গিয়েছিলাম। আর এখানে হচ্ছে আমরা ফার্মের মুরগি কিনতে গিয়েছি, যেহেতু আমরা রাতে হচ্ছে বারবিকিউ পার্টি করব। আমরা হচ্ছে মুরগি প্লাস হচ্ছে আদার্স যে মশলাগুলো থাকে এগুলো হচ্ছে কিনতে গিয়েছিলাম। আর এখানে হচ্ছে দেখতেই পারতেছো আমরা হচ্ছে মুরগিটা মানে মুরগির দোকানে হচ্ছে বসেছিলাম। পরে মুরগি ক্লিন করার পর এখানে যা যা আদার্স যে মশলাগুলো লাগে, কোক, বিস্কিট প্লাস হচ্ছে বারবিকিউর যে সস মশলা যা যা সব কিছু কিনে এখন হচ্ছে আমরা আবার চলে যাচ্ছি। এটা হচ্ছে মুন্সিরহাট হচ্ছে কলেজ বা স্কুল যেটাই বলতে পারো না কেন। যারা যারা এই স্কুলে পড়ছো তারা অবশ্যই কুমিল্লাবাসীর অবশ্যই এই কমেন্টে হাই লিখো। আর এখানে হচ্ছে দেখতেই পারতেছো আমরা হচ্ছে এখন আবার চলে যাচ্ছি বাসায়। আমাদের বাজার অলরেডি শেষ হয়ে গেছে, জাস্ট হচ্ছে বারবিকিউ করার জন্য যা যা জিনিস লাগে সেগুলোই আমরা কিনতে গিয়েছিলাম। আর দেখো মাশাআল্লাহ দিলে ভিউটা এত সুন্দর, সুবহানাল্লাহ, মানে কি আর বলবো, দেখতেই খুবই ভালো লাগে। আসলে ওরকম আমি ভিডিও করতে পারিনি, তারপরও যা ভিডিও করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। আর দেখতে দেখতে চলে যাচ্ছি বাসায়। দেখো ভিউটা দেখো, ঢাকা শহরে তো আসলে ওরকম ভিউ দেখা যায় না, গ্রামে গেলে হচ্ছে সুন্দর সুন্দর ভিউ দেখা যায়, গ্রামীণ পরিবেশ। যাই হোক, আমাদের কেনাকাটা করা শেষ। আর দেখতেই পারতেছি এখানে বিস্কিট, চকলেট, কোক, সস অনেক কিছুই কিনেছি। আর এখানে আম্মু আর তাই এবার হচ্ছে চলে যাচ্ছে, আমি হচ্ছে পিছন পিছন যাচ্ছি। আর তাই এবার ঘুরে ঘুরে দেখতেছে আমি কি করতেছি। আর এখানে তো এসে পড়লাম আমার ফুপুর বাসায়। আর এখানে উঠে দেখি, মানে বাসায় ঢুকেই দেখি যে তাই এবার হচ্ছে ওর খালার সাথে ছাদে দাঁড়িয়ে আছে, আর আমি তাইরাও উপরে উঠে গেছে। আর এই তো আমি তাইবাকে বলতে, তাইবা নিচে নামো, তোমার জন্য মজার চিপস আনছি, কোক আনছি, তুমি নিচে নামো। যাই হোক এই তো। আর যারা হচ্ছে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এর তো আমাদের আসার পরে হচ্ছে বারবিকিউর যে এটা আছে, মুরগিটা আছে, সেটা হচ্ছে সস মস দিয়ে মাখানো হচ্ছে। আর এখানে হচ্ছে বিকালবেলা নুডলস রান্না করা হচ্ছিল। আর এখানে হচ্ছে চিতই পিঠা হচ্ছে ভাজা হচ্ছে। এই তো এখানে পিঠা বানানো হচ্ছে। ফার্স্টে কড়াইতে দিয়েছিল পিঠাটা ওরকম হয়নি। আর এখানে হচ্ছে একটা ডেজার্ট আইটেম বানানো হবে, এই জন্য হচ্ছে মেরি বিস্কুটকে গুঁড়া করে হচ্ছে মাখন দিয়ে কি একটা জানি বানানো। আর ডালমুট চানাচুরটা কে কে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানিও। এই চানাচুরটা আমার এত পছন্দ, আমার দোনো মেরেও পছন্দ। যাই হোক, এখন মাটির চুলা মানে মাটির কড়াইতে হচ্ছে মাটির পাত্রই তো মেবি বলে, হ্যাঁ মাটির পাত্রতে পিঠাটা বানানো হচ্ছে। আর এখানে বিকালবেলা হচ্ছে নুডলস রান্না করা হচ্ছিল, পিঠা বানানো হচ্ছিল, চা ছিল। আর এই তো 31st নাইটেই হচ্ছে আমাদের এই আয়োজন। আর তাই বাকে হচ্ছে এই বাটিটা মাথায় পরিয়ে দিচ্ছে, বলতেছে যে টুপি পরবো, আমাকে টুপি পরাই দিলাম। আর এখানে আমরা নুডলসটা খাচ্ছি, নুডলসটা খুবই মজা হয়েছে। যাই হোক, এখানে খাওয়া দাওয়া করার পর হচ্ছে আমরা একটু পরে হচ্ছে বারবিকিউ করব। আর এখানে হচ্ছে গরম গরম ধোয়া উঠানো চিতই পিঠা, মানে গরুর মাংস ঝোল দিয়ে খেতে কী যে মজা লাগে কি আর বলবো। আর এখানে হচ্ছে ডেজার্ট আইটেমটা বানানো হচ্ছে। এই তো আমাদের বারবিকিউ অলরেডি শুরু হয়ে গিয়েছে। আমরা হচ্ছে 10টার পরেই হচ্ছে বারবিকিউ করা শুরু করে দিয়েছে, যেহেতু গ্রামে ছিলাম। আর গ্রামে খুবই ঠান্ডা ছিল সেদিন। আর এখানে হচ্ছে সাথে ছিল লুচি। আমাদের 12টার আগে হচ্ছে মানে 31st নাইট পালন করা হয়ে গিয়েছে, কারণ হচ্ছে খুবই ঠান্ডা ছিল। আমরা তাড়াতাড়ি করে হচ্ছে আয়োজনটা করে ফেলতো। নিপন্ত আল্লাহ হাফেজ।